Yes, please. ধন্যবাদ। বসুন। আপনার নাম? মোহাম্মদ মিরাজ হোসেন। মিরাজ হোসেন। আপনি কোন গ্রুপের জন্য অ্যাপিয়ার করছেন? ডি গ্রুপ। ডি। আপনার মিডিয়াম কি ছিল? বেঙ্গলি। বেঙ্গলি। আর ডেট অফ ইন্টারভিউ কবে আছে? 24 নভেম্বর। আচ্ছা, আপনি ভাঙড় সাউথ 24 পরগনা থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা, এরিয়ার দিক থেকে সাউথ 24 পরগনার স্থান কি পশ্চিমবঙ্গে? জেলার দিক দিয়ে প্রথম পশ্চিমবঙ্গ। আর পপুলেশনের দিক দিয়ে? সেকেন্ড। আচ্ছা, সাউথ 24 পরগনাতে কোনো ইউএন হেরিটেজ সাইট আছে? হ্যাঁ, সুন্দরবন। সুন্দরবনের আর কি কি তকমা আছে? বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ন্যাশনাল পার্ক আছে, হ্যাঁ, রামসার সাইট আছে। আর রামসার সাইট কাকে বলে, কেন হয় রামসার সাইট কি? রামসার সাইট মানে যেখানে মানে জলজ সম্পদের সঙ্গে বনের সম্পদ বা এই ধরনের আরো কিছু সম্পদ গড়ে উঠবে। রামসার সাইট দেয় কে? রামসার সাইট যাই। এটা কি ভারতবর্ষ থেকে দেওয়া হয়? হ্যাঁ, ভারতবর্ষের থেকে। ভারতবর্ষ থেকে দেওয়া হয়। আচ্ছা, আর তোমার এমএসসি কি সাবজেক্টে? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে অ্যাপ্লাইড এমনি পিওর ম্যাথমেটিক্স। এখন গ্রাম পঞ্চায়েতে জিআরএস হিসেবে কাজ করছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের যে ফিনান্স, ওন রেভিনিউ কি করে জেনারেট হয়? ওন রেভিনিউ বিভিন্ন ট্যাক্স থেকে আসে। কি কি ট্যাক্স? বিভিন্ন বাজারে বিভিন্ন ট্যাক্স হয়, কিংবা কিরকম বাজারের ট্যাক্স? দোকানের উপরে বিভিন্ন দোকানের ব্যবসায়িক যে মানে পারমিশন গুলো দেয়। কি ট্যাক্স সেটা? পঞ্চায়েত অ্যাক্টে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডে কিছু কিছু টাইপস অফ ইনকামস বলা আছে, সেই শব্দগুলো বলো। শুধু কি ট্যাক্স? ট্যাক্স যদি হয় কিসের উপর ট্যাক্স? ট্যাক্স ছাড়া আর কি কি আছে? ট্যাক্স ছাড়া বিভিন্ন টোল হতে পারে। হ্যাঁ, কি টোল? আমি ধরো দুটো বললাম, ট্যাক্স হলো, টোল হলো, আরো একটা আছে। তাহলে সেগুলো কি, কিভাবে, কেন? রাজ্য সরকারের বিভিন্ন অনুদান আছে, কেন্দ্র সরকার অনুদান আছে। আরে সেগুলো তো পয়সা পেলো, সে তো নিজে জেনারেট করলো। ওন সোর্স জিজ্ঞাসা করা হচ্ছে, ম্যাডাম জিজ্ঞাসা করছেন, স্যার জিজ্ঞাসা করছেন ওন সোর্স ফান্ড। ওন সোর্স অফ রেভিনিউ। ওন ফান্ড যেটাকে বলে, নিজস্ব তহবিল। আপনি গ্রাম পঞ্চায়েতে চাকরি করেন তো, ওই জন্য আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। জিআরএস এর ফুল ফর্ম কি? গ্রাম রোজগার সহায়ক। আচ্ছা, কি কাজ তার গ্রাম রোজগার সহায়কে? মেন কাজ যে ইঞ্জিনিয়ারিং উপরে যে স্কিম গুলো হয়, সেই স্কিমের এখন তাহলে কি হচ্ছে? কি করা? ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন কি গুলো হয় তার? জিও ট্যাগিং। জিও ট্যাগিং কি? এই জিও ট্যাগিং? জিও ট্যাগ মানে ফটো লোকেশনে গিয়ে ফটো তুলতে হয়। অ্যাপটার নাম কি? ছবি তুললে হবে না, মানে ট্যাগিং করে ভিডিও অফিসে কি ট্যাগিং করা হয়? কি ট্যাগিংটাতে কি হয়? জিও ট্যাগিং এটা আমাকে বলুন। স্যার, কোন একটা জায়গায় যদি কাজ হয়, যখন কাজ হবে সেই কাজের 3 বার ছবি হবে। শুরুতে একবার ছবি মোবাইলে আসতে হবে। অ্যাপটার নাম কি? অ্যাপটা আমাদের ইঞ্জিনিয়ারিং যে ভুবন অ্যাপ। ভুবন। এত 4টে প্রশ্ন করে উত্তর এলো ভুবনে। এনজি আগে থেকে বলার কথা না, তো আপনার এখনকার জব। তা আমরা তো শুনেছি মনরেগার টাকাই পাচ্ছে না আমাদের স্টেট। অবশ্য পাচ্ছে না। 22 সালের পর থেকেই পাচ্ছেন। আচ্ছা, রিসেন্টলি কি হাইকোর্ট কোনো জাজমেন্ট দিয়েছে মনরেগা নিয়ে? হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট? হ্যাঁ, সুপ্রিম কোর্ট মনরেগা নিয়ে যে হাইকোর্ট কিছু দেয়নি। আগে হাইকোর্ট দিয়েছিল, আচ্ছা, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলাটা। আর কি বলেছে? এখন সুপ্রিম কোর্ট বলেছে যে দুর্নীতি থাকলে দুর্নীতির তদন্ত হবে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কোনো অর্থ এভাবে আটকে রাখা যাবে না। না, ঠিক আছে। এখন তো তাহলে আমরা মনরেগার টাকা পাচ্ছি না, তাহলে এখন আপনি কি কাজ করেন? স্যার, এখন আমি মেনলি আমাদের ব্লক থেকে যে কাজগুলো বলে। মনরেগাটা বন্ধ আছে, তার জন্য সরকার কি একই রকম অন্য কিছু কথা ভেবেছে? কোন এখন ওই বাংলার বাড়ির যে ছবিগুলো মনরেগার সাথে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কর্মশ্রী বলে একটা কর্মশ্রী, ওকে। সেই প্রকল্পটা সম্বন্ধে একটু বলুন, কর্মশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্প তো মেন মাইগ্রেন্ট লেবারদের বছরে 85টি কাজের কথা। মাইগ্রেন্ট লেবারদের, হ্যাঁ, মাইগ্রেন্ট লেবারদের, মাইগ্রেন্ট লেবার, জব কার্ড হোল্ডারদের। জব কার্ড হোল্ডারদের মাইগ্রেন্ট লেবার তাদের জন্য সেটার নাম কি? মাইগ্রেন্ট লেবারদের একটা আলাদা আলাদা স্কিম, আলাদা পোর্টালও আছে। সেটার নাম কি? সেটা নাম মানে হচ্ছে স্নেহের পরশ, এই লাস্টে শেষের দিকে পরশ। ওটাও শ্রী দিয়ে। তো কর্মসাথী, শ্রী তো সাথী ওর কি থেকে শ্রী আছে? কর্মশ্রী তো আপনাদের, হ্যাঁ, স্যার। যেটা এখন ইয়ের পরিবর্তে কোন দপ্তর, কোন দপ্তর কর্মশ্রী, কোন দপ্তর? পিএনআরডি, আচ্ছা। আর যেইটা মাইগ্রেটরি লেবারদের জন্য যেই ওটা লেবার ডিপার্টমেন্ট। তো তাহলে কি একই শ্রী হবে? একই একই কি শ্রী হবে? কি করে? এবং সেই স্কিমটাতে কি কি দেওয়া হচ্ছে বলতো মাইগ্রেন্ট লেবারদের? আগে এটা বলুন, স্কিমটা ডিটেল জানেন? ওটার নাম হচ্ছে শ্রমশ্রী। হ্যাঁ, শ্রমশ্রী স্যার। হ্যাঁ, তো এই শ্রমশ্রীর একটু ডিটেলস গুলো বলুন, কি কি দেওয়া হচ্ছে। স্যার ওই যতদিন বাড়িতে থাকবে 5,000 টাকা দেওয়া হবে মাসে, যতদিন মানে কাজ যতদিন না পাবে। তাই আর ধরুন 10 বছর পেল না, সে 10 বছরের জন্য তার জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার, মানে ট্রেনিং দিয়ে অন্যরকম কাজের ব্যবস্থা করার কথা বলে। কিন্তু এই এটা চলতেই থাকবে। টাকাটা, ভাতাটা কতদিন চলবে? ভাতা তো যতদিন ওদের মানে যতদিন কাজ না পাবে কাজ ততদিন না চলবে। বাহ, তাহলে তো ভালো, তাহলে তো লোক আর কাজ করতে চাইবে না আমার মনে হয়। আমি তো আর কাজ করি যদি না। হ্যাঁ, ভাতা এমনি যদি পায় তাহলে তো কাজ করতে চাইবে না। 1 বছর পাবে। 1 বছর। হ্যাঁ, আর এছাড়া আর কি কি? স্যার স্বাস্থ্য সাথীর আওতায় এনে তাদের স্বাস্থ্যের বিষয়টা, এছাড়া খাদ্য সাথীর আওতায় এনে তাদের আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের কি স্কিম আছে স্বাস্থ্য সাথীর মতন? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কোন ডিপার্টমেন্ট দেখেন স্বাস্থ্য সাথী? হেলথ Health? হেলথ পুরোটা বলুন। হেলথ ডিপার্টমেন্ট। আরে হেলথের ডিপার্টমেন্টটার পুরো নামটা বলুন। এইচ অ্যান্ড মন্ত্রীকে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শশীপাদা, শশীপাল। শ্রীমতী শশীপাদা। বাহ, আচ্ছা, আপনার ম্যাথস, আচ্ছা এবার এই যে আপনি ম্যাথসে এমএসসি করলেন, এমএসসি করে আপনি পঞ্চায়েতে কাজ করছেন, আচ্ছা এবার আপনি যে সার্ভিস অপশন কি কি দিয়েছেন? আমি মানে আমার যে চয়েসটা, হুম। আমি প্রথম পিডিও দিয়েছি, তারপরে সিআই যে কোঅপারেটিভ ইন্সপেক্টর, তারপর রিহ্যাবিলিটেশন। তারপর রিহ্যাবিলিটেশন। আচ্ছা, তাহলে এই পঞ্চায়েত পিডিওটা আগে দিয়েছেন তাই তো? পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসারের কাজ কি? মেন কাজ ম্যাম গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত সমিতির যোগাযোগ রক্ষা করা না। আচ্ছা আচ্ছা, এই যে ম্যাথসে ট্রিগোনোমেট্রি, হ্যাঁ, ট্রিগোনোমেট্রি কিভাবে আমাদের সোসাইটিতে হেল্প করে? ট্রিগোনোমেট্রি শেখানো হয় কেন ক্লাস 9 থেকে? মেনলি ত্রিকোণমিতি শেখানো হয় যে একটা ডিস্টেন্স যদি আমি মাপতে চাই কোনো কিছু, আমার যদি মানে ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি, তার একটা সাইড ভূমি যদি জানতে পারি, তাহলে ডিস্টেন্স মাপতে পারবো, বার করতে পারবো। শুধু ভূমিতেই? না, অতিভুজ থেকেও আমি বার করতে পারবো, বা আমি ভূমি হাইট থেকে আমি ভূমিটাও বার করতে পারবো, মানে 3টে সাইডের রিলেশন বার করতে পারবো। আচ্ছা, ট্রিগোনোমেট্রিকে কাজে লাগিয়ে একটা ভীষণ ভালো আবিষ্কার হয়েছিল, আমাদের একজন বাঙালি ভদ্রলোকই করেছিলেন। কি? পিথাগোরাস। বাঙালি ভদ্রলোক। বাঙালি ভদ্রলোক এই ট্রিগোনোমেট্রিকে কাজে লাগিয়ে একটা খুব বড় অ্যাচিভমেন্ট করেছিলেন। কিছু একটা মেপেছিলেন। হ্যাঁ, রানাদা সিকদার। কি ভেবেছেন? কি মেপেছে? ওই মাউন্ট এভারেস্ট। আচ্ছা, আপনি এইটার উত্তর বলুন তো। 4+5, ভালো করে শুনুন, 4+5+15 ডিভাইডেড বাই 3 -2 কত হবে? না শুনে থাকলে আবার রিপিট করবো। মুখে করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপনি 4-5 যোগ ম্যাথসে এমএসসি। স্যার বলুন। 4+5+15 ডিভাইডেড বাই 3 -2। 4 + 5 + 15 ডিভাইডেড বাই 3 -2। একবার বলুন স্যার।
4 plus 5 আমি 4 plus চলে 5 গেছি। plus 15 15 divided by 3 minus 2. 6 কোনটা আগে করলেন আপনি? আবার এখানে দেখে বলুন 4 plus 5 plus 15 divided by 3 minus 2. এবার তো মুখস্থ করতে হবে না, না এবার দেখ চট করে বলুন এবার। 12 আগের বার 6 হলো কেন? স্যার গোটাটা যোগ করেছিলেন, বদমাসুলটা ভুলে গেলেন। ভুলে যায়নি, আমি অ্যাপ্লাই করেছিলাম। কোথায় গিয়ে করলেন? আমি টোটাল যোগ করে তাহলে বদমাসুলটা অ্যাপ্লাই করেছিলেন কি? করেছিলাম, ভুল হয়ে গেছে। দেখুন আপনি কিন্তু ম্যাথসে এমএসসি, এই প্রশ্ন এরকম অনেক কিছু জানতে হবে না, সিম্পল জানলেই হবে, রাইট? আচ্ছা, কতগুলো স্থায়ী সমিতি আছে পঞ্চায়েত সমিতিতে? 10টা নামগুলো বলতে পারবেন? স্যার আছে, কিছু কিছু মনে আছে। দেখুন তো কটা কটা পর্যন্ত পৌঁছানো যায়। ল্যান্ডের ভূমি সংস্কার দপ্তর আছে, গ্রাম এই সমিতি ইয়েতে জিজ্ঞাসা করা হচ্ছে, পঞ্চায়েত। সমিতিতে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি ডিপার্টমেন্ট বলিনি, মানে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট করি, বুঝতে পেরেছি স্যার, যে দপ্তরগুলো আছে। দপ্তর। সেগুলো জিজ্ঞাসা করা হয়নি দপ্তর। ওই স্থায়ী সমিতি যেগুলো। হুম। কৃষি একটা দপ্তর আছে, মৎস্য দপ্তর আছে, মৎস্য ও প্রাণী সম্পদ, নারী ও শিশু কল্যাণ দপ্তর আছে, সব থেকে ওপরে কে আছে বলুন তো? অর্থ আর তারপরে তো অর্থ, ওটার নামটা আর একটু বড়। অর্থ ও পরিকাঠামো। আপনাকে এগুলো জিজ্ঞাসা করা হচ্ছে কেন জানেন? কেননা আপনি জিআরএস হিসেবে কত বছর হলো কাজ করছেন? জিআরএস হিসেবে 4 বছর। 4 বছর আপনি পঞ্চায়েতে কাজ করছেন, আপনি স্থায়ী সমিতি স্থায়ী সমিতি যে না জানেন, এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, বুঝলেন? আপনি যদি অফিসারের চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তো এরপর আপনি অফিসার হয়ে যাবেন, তখন যদি এরকম যদি ইয়ে হয়, তখন লোকের একটা বাজে ইমপ্রেশন হবে। তো এগুলো আপনাকে জানতে হবে, এগুলো এগুলো তথ্য আপনাকে একটু ব্রাশ আপ করতে হবে। So, how do you feel about being, having an woman as your employee in your department? একটু বাংলায় বলবেন, বাংলায় সুবিধা হয়, বাংলায় বলবেন। Are you not conversant in English? একটু বাংলায় সুবিধা বেশি মত। Okay. ধরুন আপনার অধস্তন কর্মচারী হিসেবে একজন মহিলা আছেন, তার সঙ্গে সেখানে আপনি কি কমফোর্টেবল? হ্যাঁ, অবশ্যই কমফোর্টেবল। কমফোর্টেবল। আচ্ছা, মহিলাদের নানা রকম সমস্যা থাকে বাড়িতে, সেগুলোকে আপনি কিভাবে সামলাবেন? সেগুলো, তার যে সমস্যাগুলো থাকবে সেগুলো যদি আমাকে জানায়। হ্যাঁ, এবার সে ভীষণ ছুটি নিচ্ছে, খুব ছুটি নেয়, তাতে তো আপনার কাজের কিছু সমস্যা হতে যেগুলো পারে। ইসেনশিয়াল ছুটিগুলো অ্যাকসেপ্ট করবো, বাকিগুলো তার মধ্যে আর কাজটাও তো করতে হবে। ঠিক আছে। আপনি ক্রিকেট হচ্ছে আপনার হবি? হ্যাঁ, ক্রিকেট দেখেন? হ্যাঁ দেখি, না খেলেন? না দেখি। দেখেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে বাবা মা আছে, ওয়াইফ, মেয়ে, আর আমি, একটা মেয়ে আছে। আচ্ছা, আপনি এখন পোস্টিং কোথায়? ভাঙড়ি, হ্যাঁ। তাই তো? কিন্তু আপনার এই ডি গ্রুপের চাকরি পাওয়ার পরে তো আপনার ভাঙড়ি পোস্টিং নাও হতে পারে, আপনার জলপাইগুড়িতে পোস্টিং হতে পারে। অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করে মুভ করবেন? আপনার মেয়ের পড়াশুনো, বাবা মায়ের, খুব দূরে যদি হয় আমার থাকতে হবে, সেটা আপনার থাকতে কাছাকাছি হবে। থাকতে হবে। আপনার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা ক্ষেত্রে যদি থাকতে হবে। আচ্ছা, ধরুন ক্রিকেটে খেলা হচ্ছে, তো ব্যাটসম্যান উইকেট কিপারের পেছনে, উইকেট কিপার কাছে দাঁড়িয়ে এসছে উইকেটে, উইকেট কিপারের পেছনে হেলমেটটা রাখা আছে, তো ব্যাটসম্যান এমন ভাবে বলটা মেরেছে ওই হেলমেটে লেগে 4 হয়ে গেছে, তো কত রান পাবে ব্যাটসম্যান? সম্ভবত 5 রান পাবে স্যার। এই টোটাল 4 হয়ে গেছে বললেন, হুম। 9 রান পাবে মনে হচ্ছে।
আচ্ছা আপনার ঠিক আছে, আর কোনো প্রশ্ন করবেন? না, ঠিকই আছে, আপনি শুধু এরকম করে ঝুঁকে বলবেন না, হ্যাঁ, একটু সোজা বলবেন, স্লাউচ করবেন না, একটু পশ্চারটা সোজা রাখবেন। আর আপনি এই জিনিসগুলো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ, আপনার চাকরির যাবতীয় তথ্য, বিশেষ করে এই পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত কিছু খুঁটিনাটি। আপনি যখন হবি ক্রিকেট বলছেন, তাহলে ক্রিকেটের সম্বন্ধে বেশ কিছুটা জেনে বলতে হবে, নইলে আপনি ক্রিকেটই বলতে হবে হবি এরকম তো নয়, অন্য কিছু বলতে পারেন। মানে এই জায়গাটাই ফ্লেক্সিবল ক্রিকেটে। না, এই ফ্লেক্সিবিলিটিটা আপনাকে রাখতে হবে। যদি ক্রিকেট রাখেন তাহলে ক্রিকেট জানতে হবে, কারণ ওটাতে প্রশ্ন আসবে তখন আপনার কাছে। আপনি যেহেতু এই জিআরএস হিসেবে কাজ করছেন বলছেন, তাহলে আপনাকে পঞ্চায়েতের পুরো সিস্টেমটা ভুলে খেতে হবে। স্যার ওই স্থায়ী সময় মুখস্থ করতে হবে। আপনি ওই সবকটা না বললেও সবকটা দেখেছিলাম, মনে পড়ছে না। আপনি যেই মুহূর্তে 5টা 6টা বলবেন, বাকিগুলো তখন আর বলতে চাইবো না। আপনার তৈরি হওয়াটা আরো বাকি আছে কি? আপনি তৈরি, আর আপনি ইংরেজি একদম বলতে পারেন না? বলতে পারি বলতে মানে আমার বুঝতে সমস্যা হয় না, একটু বলতে। একটু প্র্যাকটিস করুন, কেননা আপনার তো কিছু কিছু সময়, ধরুন আপনার পাহাড়ে পোস্টিং হলো, সেখানকার মানুষ তত ভালো বাংলা বোঝে না, তারা ইংরেজি বোঝে, হিন্দি বোঝে, নেপালি বোঝে, নেপালি বোঝে। তো আপনার শুধু বাংলা দিয়ে হবে না। আপনার তো প্যান ওয়েস্ট বেঙ্গল পোস্টিং হতে পারে। আর পঞ্চায়েত অফিসে শুধু যে বাঙালিরাই আসবে তার কোনো মানে নেই, বিহারিরাও আসতে পারে, অথবা কোনো কোনো সাহেব শুভ বাইরে থেকে এনজিওর কাজ করতে এসেছে, তারাও আসতে পারে, এসে আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে। আপনি একটু এই জায়গাগুলো একটু ব্রাশ আপ করে নিন, যে পয়েন্টগুলো আমরা বললাম ওগুলো একটু ব্রাশ আপ করে নিন, ঠিক আছে? স্যার আসছি। ঠিক আছে, ভালো। ধন্যবাদ স্যার। Thank you. ম্যাম। আর আপনি পারমিশন নিয়ে বসবেন, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, বসে কিন্তু ঢুকেই বসে বলবেন না, একটু জিজ্ঞেস করেন। পারমিশন নিয়ে নর্মালি বলবে বসতে, বা যদি না বলে পারমিশন নিয়ে বসতে। ধরুন এটা কিন্তু এটাও কি কিন্তু বলবেন বসতে আপনি পারেন। সবসময় কিন্তু দাঁড়াচ্ছেন যে কুঁজো নয়, পিঠ সোজা করে। কনফিডেন্সের অভাব আপনার অনেক, কনফিডেন্সটা একটু বাড়াতে হবে, ঠিক আছে? আসছি স্যার।